আয়াত ৪৪ ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ। অনুবাদ: এটা গায়েবের সংবাদের অন্তর্ভুক্ত যা আমরা আপনাকে ওহী দ্বারা অবহিত করছি। আর মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের মধ্যে কে গ্রহণ করবে এর জন্য যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল, আপনি তখন তাদের নিকট ছিলেন না, এবং তারা যখন বাদানুবাদ করছিল তখনও আপনি তাদের নিকট ছিলেন না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তারা কলম ফেলে লটারি করে মারিয়াম আলাইহিসসালাম কার তত্ত্বাবধানে থাকবেন সেটা নির্ধারণ করছিলেন। ইসলামী শরীয়তে লটারি সম্পর্কিত বিধানেই যেসব হকের কারণ শরীয়ত অনুযায়ী নির্দিষ্ট জানা আছে সেসব হকের মীমাংসা লটারি যোগে করা নাজায়েজ এবং তা জুয়ার অন্তর্ভুক্ত। উদাহরণত শরিকানাধীন বস্তুর মীমাংসা লটারি যোগে করা এবং লটারিতে যার নাম বের হয় তাকে সম্পূর্ণ বস্তুটি দিয়ে দেয়া, অথবা কোনো শিশুর পিতৃত্বে মতবিরোধ দেখা দিলে লটারি যোগে একজনকে পিতা মনে করে নেয়া। পক্ষান্তরে যেসব হকের কারণ জনগণের রায়ের উপর ন্যস্ত সেসব হকের মীমাংসা লটারির যোগে করা জায়েজ। যথা কোন শরিককে কোন অংশ দেয়া হবে সেটা লটারির মাধ্যমে মীমাংসা করা। এক্ষেত্রে লটারির মাধ্যমে একজনকে পূর্বের অংশ অন্যজনকে পশ্চিমের অংশ দেয়া জায়েজ। এর কারণ এই যে লটারি ছাড়াই উভয় পক্ষ একমত হয়ে যদি এভাবে অংশ নিত অথবা বিচারকের রায়ের ভিত্তিতে এভাবে নিত তবুও তা জায়েজ হতো। অর্থাৎ যে ক্ষেত্রে সব শরিকের অংশ সমান হয় সেখানে কোনো এক দিককে এক শরিকের জন্য নির্দিষ্ট করার উদ্দেশ্যে লটারি জায়েজ। দেখুন কুরতুবী।